আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমাদের গ্রামে বসে পাইকারি ব্যবসা পার্টের আজকে আরও একটা পার্ট, যেটা আমরা পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে শহর থেকে পণ্য এনে গ্রামে বসে কিভাবে পাইকারি ব্যবসা করবেন। যারা আমাদের এই ভিডিওটি দেখেননি অথবা এই সিরিজের কোনো ভিডিওই যারা দেখেননি, তারা আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের আগের পার্টগুলো দেখে আসতে পারেন, যেখানে আমরা আলোচনা করছি গ্রাম থেকে শহরে কিভাবে ব্যবসা করবেন, গ্রাম থেকে শহরে কীভাবে পণ্য পাঠাবেন, আবার শহর থেকে গ্রামে কীভাবে পণ্য আনবেন এবং শহর থেকে গ্রামে কিভাবে ব্যবসা পরিচালনা করে লাভবান হবেন, সেই নিয়েই কয়েকটা সিরিজ। তো হতে পারে এটা নিয়ে আরও দু একটা সিরিজের থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক। চলে আসছি ইন্ট্রোর পরে। আজকের ভিডিওটা আমরা আলোচনা করব যে আপনি যে ঢাকা থেকে পণ্য, যেমন গত ভিডিওতে ইলেকট্রনিক্স অথবা পোশাক শিল্প বা আপনার পছন্দের যে কোনো একটা পণ্য আমদানি আনলেন, এখন সেটা আপনি ওয়্যার হাউস বা একটা স্টোরে শো করলেন বা ডিসপ্লে করলেন। এখন এগুলো আপনি বিক্রি করবেন কিভাবে? যেহেতু আপনি ব্যবসার উদ্দেশ্য করছেন পাইকারি, আপনি কিন্তু খুচরা না যে আপনি দোকানে শুধু যা বিক্রি হবে তা না। তাহলে এইটার জন্য আপনাকে প্রথম ধাপ আপনাকে অবলম্বন করতে হবে একটা মার্কেটিং। আপনার গ্রামীণ পর্যায়ে মার্কেটিংগুলো কিন্তু মুখে মুখে অনেক ছড়িয়ে যায়। যেমন আপনি একজনকে বললেন, আপনার শুভাকাঙ্ক্ষী, যে আমি একটা দোকান দিয়েছি, তুমি দুই একজনকে বলে দিও তোমার পরিচিত। তো সে আরো এভাবে দু একজন বলতে বলতে পুরো এলাকা একটা কিন্তু একদম ভাইরাসের মতো ছড়িয়ে যায়। ভালো কথাও যেমন ছড়িয়ে যায়, খারাপ কথাও তেমন ছড়িয়ে যায়। তো এরকম ভাবে মুখে মুখে ছড়ায়, সুতরাং মানুষকে জানাতে হবে। এরপরে আপনি যদি পারেন, আপনার এলাকায় কিছু লিফলেট বানাইলেন, যেটা শহর কেন্দ্রিক ব্যবসার ক্ষেত্রে হয়, এলাকায় বানালেন। এলাকায় আপনার দোকানে কেউ গেলে আপনি লিফলেটটা দিয়ে দিলেন, তাদের একটা জায়গায় দুইটা দিলেন, সেটা সে অন্য কাউকে বিলি করলো বা দেখালো। এরপরে আপনি বড় বড় কিছু পোস্টার ছাপাইতে পারেন আপনার দোকানের সম্পর্কে। এরপর আপনি একটা মাইকিং করতে পারেন যে আমার এখানে পাইকারি পাওয়া যায়। তো ঘোষণা দিয়ে যে চ্যালেঞ্জিং রেট বা এই টাইপের কিছু, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার কাছে আসবে। তো এইগুলো আপনাকে করতে হবে। এছাড়া বর্তমান সময়ে সবচাইতে যুগোপযোগী প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। আপনি ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং আপনাকে করতে হবে। ফেসবুকের মাধ্যমে আপনার লোকাল যে গ্রুপগুলো আছে, আপনার ব্যবসা গ্রুপ হোক বা কোনো প্রয়োজনীয় গ্রুপ হোক, সেখানে আপনাকে পোস্ট করতে হবে। আপনার ব্যবসা সংক্রান্ত পোস্ট করতে হবে। আপনি কী ধরনের পণ্য নিয়ে ব্যবসা করেন, কী ধরনের প্রাইস রেঞ্জ আপনার এখানে আছে, কারা এই পণ্যগুলো কিনতে পারে, আর আপনার সাথে কিভাবে অন্যরা আপনার সাথে ব্যবসা করে উপকৃত হতে পারে, এই ধরনের জানিয়ে পোস্ট করা। সরাসরি দাম-টাম অ্যাড করে ওই ধরনের গ্রুপে পোস্ট করলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। আপনাকে শুধু উপকার জানাইতে হবে বা সুবিধা অসুবিধা এগুলো বলতে হবে। তো এগুলো যখন বলবেন, এটা কিন্তু আপনার একটা মার্কেটিং হয়ে যাবে। আপনার ব্র্যান্ড সম্পর্কে জানবে। তো অবশ্যই আপনার কিন্তু প্রত্যেকটা ব্যবসার একটা ইউনিক নেম দিতে হবে। আমরা এগুলো কিন্তু এইসব ভিডিওতে আলোচনা করব না। আমাদের পূর্বের আরও ভিডিও রয়েছে এসবের জন্য। তো মার্কেটিং করবেন, ফেসবুক মার্কেটিং, অনলাইন, অফলাইন, ইভেন মাইকিং যদি করতে পারেন সেটাও করবেন। সেটা করে আপনার ব্যবসাটা রানিং করবেন। এখন এই যে আপনি ব্যবসা শুরু করলেন বা আপনি হোলসেলে পণ্য এনে রাখছেন, কিন্তু আপনার পণ্যটা তো কেউ কিনবে না। কারণ অনেকেই মনে করেন যে পূর্বের যাদের যেখান থেকে মাল আনতো হয় সেখান থেকে আনে। যেমন আপনি যদি যেখানে আছেন সেখানে নিকটবর্তী শহরেও কিন্তু আপনার মতো একজন হোলসেল বিক্রেতা থাকতে পারে বা পাইকারি বিক্রেতা থাকতে পারে। তো আপনার আশেপাশে যারা খুচরা বিক্রেতা আছে তারা কি করবে? তারা তো ভাববে যে আমি এখান থেকে কেন নেব? আমি তো ওখানে গিয়েই কিনতে পারি। তো একটা প্রশ্ন থেকে যায়, তাহলে আপনার থেকে কেন নেবে? আপনাকে এদের কাছে যাইতে হবে। প্রথম ধাপে হচ্ছে মার্কেটিং আপনি করবেন, অনলাইন, অফলাইন, পোস্টার, ব্যানার, ফেস্টুন যেভাবেই পারেন সেভাবে আপনি মার্কেটিং করবেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আপনাকে খুচরা বিক্রেতাদের কাছে যাইতে হবে। তাদেরকে অফার করতে হবে যে তুমি যেগুলো বিক্রি করো বা আমি যেগুলো আনছি এগুলোর প্রাইস কিন্তু এইরকম। খুব বেশি না। তুমি চাইলে এগুলো বিক্রি করতে পারো। বিক্রি করে দেখতে পারো আসলে হয় কিনা। এক্ষেত্রে আপনাকে কিছু স্যাম্পল নিয়ে ঘুরতে হবে, তাদেরকে দেখাইতে হবে। দেখলে অধিকাংশই আপনি যখন সরাসরি ঢাকায় এসে পণ্য কিনবেন, তারা তো এলাকার বিক্রেতা থেকে নেয়। তো এলাকার যেসব বিক্রেতা এবং আপনার বিক্রির মধ্যে অবশ্যই কিছু পার্থক্য হবে। অবশ্যই আপনার প্রফিট মার্জিনটা অন্যদের থেকে একটু বেশি থাকবে। বেশি থাকবে, কি জন্য দাম কম দিয়েও, কি জন্য আপনি তো সরাসরি নিজে এসে কিনে নিয়ে গেছেন। তো আপনি এলাকার দোকানগুলোতে গিয়ে ঘুরবেন। ইলেকট্রনিক্স আইটেম হলে ইলেকট্রনিক্সের অনেক দোকান আছে, সার্ভিস সেন্টার আছে, সেখানে ঘুরবেন। আর
পোশাক সে হইলে ছোট ছোট যে বুটিক শপ আছে, এছাড়া দর্জির দোকানগুলো আছে যেখানে টেইলার্সের কাজবাজ করা হয়, সেখানে গিয়েও কথা বলবেন যে আমি এগুলো আনছি, তুমি চাইলে এগুলো রেখে বিক্রি করতে পারো। ইভেন আপনি এগুলো অফার করতে পারেন যদি আপনার এলাকায় সুপরিচিত হয়, সেটা আপনি কিছু পণ্য তাদের কাছে রাখতে পারেন যে বিক্রি হলে আমাকে টাকা দিও, যদি বিক্রি না হয় তাহলে আমি ওই পণ্যগুলো ১ সপ্তাহ পর বা ১৫ দিন পরে এসে নিয়ে যাব। এই সুযোগটা দিলে দেখা যাবে ১৫ দিনে তারা একটা সুযোগ পেয়ে যাবে। অবশ্যই আপনাকে ১৫ দিন মধ্যে ১ বা ২ বার গিয়ে দেখতে হবে হচ্ছে কিনা। আর যদি না হয় তাহলে অবশ্যই পণ্যটা নিয়ে আসতে হবে। এমন না যে হচ্ছে না আমি ওখানে ফেলে রাখবো। অন্যভাবে ট্রাই করতে হবে। আর যদি বিক্রি হয়ে যায় তাহলে তাদেরকে বলতে হবে, ঠিক আছে তুমি এটার টাকা পরিশোধ করো, আমি তোমাকে আরেকটা দিয়ে যাচ্ছি, ১৫ দিন পর তুমি আমাকে টাকা দিও। তো তারা একটা সুযোগ পাবে যে না, এখানে একটা সুযোগ আছে, আমি ১৫ দিনের পর সরি, টাকা নিতে পারবো, দিতে পারবে ওনাকে। তো তারাও একটা সুযোগ পাবে, আপনিও একটা জায়গা পাচ্ছেন যেখানে আপনি রেগুলার পণ্য দিতে পারছেন, টাকাও রেগুলার পাচ্ছেন। হ্যাঁ, এসব ক্ষেত্রে অল্প কিছু বাকি বাট্টা থাকে, কিন্তু আপনি তো খুচরা বিক্রি করবেন না। কিন্তু পাইকারদের কাছে, আপনার এলাকার পাইকারদের কাছে এগুলো থাকবেই যারা আপনার থেকে পাইকারি নেবে। তো এটা একটা মাধ্যম। আরেকটা মাধ্যম, যেমন যদি আপনার আইটেমগুলো খেলনা আইটেম হয়, বাসার তৈজসপত্র হয় বা ইলেকট্রনিক্স এর ছোট, ছোট মালপত্র হয় যেগুলো আপনি আ যেকোনো জায়গায় দাঁড়িয়ে বিক্রি করতে পারেন। অর্থাৎ ফেরি করে বিক্রি করার ক্ষেত্রে, অথবা আপনার পোশাকগুলোও হয়। এগুলোর ক্ষেত্রেও একটা অপশন আছে। এগুলোর ক্ষেত্রে অপশন হচ্ছে আপনি কিছু লোক নিযুক্ত করবেন যারা আপনার আন্ডারে কাজ করবে, সারাদিন পণ্য বিক্রি করবে এবং দিন শেষে একটা কমিশন পাবে। অর্থাৎ ফেরিওয়ালা নিযুক্ত করতে হবে। একটা সাইকেল হোক, ভ্যান হোক, বড় পোশাক বিক্রি করার জন্য ভ্যান লাগবে বা কাপড় বিক্রি করার জন্যও ভ্যান লাগবে। শাড়ি কাপড় হোক বা আ বিভিন্ন বিছানার চাদর বা এটা সেটা যদি হয়, থ্রি পিস, সেগুলোর জন্য একটা ভ্যান লাগবে। আবার যদি ইলেকট্রনিক্স এর মালের জন্য হয়, সেক্ষেত্রে একটা সাইকেলেও হবে, বেশিরভাগ সময় একটা ভ্যান লাগবে। আবার যদি খেলনা বা বাসার তৈজসপত্র হয়, সেগুলোর জন্য ছোট কিছু ডালি বা ঝুড়ি লাগবে বা ছোট রিক্সা বা সাইকেল হলেও হয়ে যাবে। তো এদের সাথে আপনি কথা বলবেন যে সরাসরি ফেরিওয়ালাদের সাথে কথা বলবেন যে, "তোমরা আমার এই পণ্যটা বিক্রি করবা। তোমরা ৳১৫০০ বিক্রি করলে তোমাদের ৫০০, আমার ১০০০। অথবা তোমরা ৳১০০০ বিক্রি করলে তোমাদের ৩০০, আমার ৭০০। এরকম তোমাদের আমি নির্দিষ্ট একটা দাম ধরে দেব। এই দামের মধ্যে বিক্রি করলে তোমাদের এইটা থাকবে।" একদম আপনি তাদেরকে যা না ধরলেও না হয়, যেটা আপনার মিনিমাম প্রফিট মার্জিন ধরার পরে অল্প কিছু বাড়ায় দেবেন, যেটা বাড়াইলে বিক্রি করলে তাদের লাভ থাকে। এখন তারা যদি তার থেকে বেশি বিক্রি করে আপনাদের যদি কম হিসাব দেয়, তাদের কোনো সমস্যা না। আপনি একটা মিনিমাম রেট ধরে, প্রাইস ধরে দিবেন, যে প্রাইসের মধ্যে আপনার লাভ থাকবে। এখন তার উপরে তারা যদি বিক্রি করে, চুরি করে, সেটা তাদের ব্যাপার। কিন্তু সারাদিনে যদি কম বিক্রি করে, সেটাও আবার আপনার সমস্যা না, তাদের সমস্যা। কারণ সে কমিশন কম পাবে। তাদের হিসাব দিবেন, তুমি এত টাকা করে বিক্রি করবে, সারাদিনে সব মিলায়া যদি ১৫০০ বিক্রি হয়, ৫০০ তোমার। নরমালি সারাদিনে গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরেও কিন্তু বিভিন্ন গ্রাম ঘুরে ২০০০, ২৫০০, ১৫০০ টাকার পণ্য অনায়াসে বিক্রি হয়। তো গ্রামে বসে একজন ফেরিওয়ালা যখন কম কষ্ট করে বা একটু কষ্ট করে যখন ৫০০, ৭০০, ১০০০ টাকা ইনকাম করবে, তখন তার কাছে কিন্তু এটা অনেক। তো এই ধরনের ফেরিওয়ালা খুঁজবেন। ফেরিওয়ালা খুঁজে তাদের মাধ্যমে পণ্য বিক্রির চেষ্টা করবেন। সেক্ষেত্রে তারা প্রতিদিন বে সকালে এসে পণ্য নিয়ে যাবে, বিকালে এসে হিসাবটা দিয়ে যাবে। এই জিনিসটা ঠিক রাখবেন। প্রতিদিন সকালে এসে পণ্য নিয়ে যাবে, বিকালে এসে হিসাবটা দিয়ে যাবে। সাইকেল হোক, ভ্যান হোক, এগুলো কিন্তু আপনার নিজের দায়িত্বে রাখবেন। এগুলো আপনার এখানে জমা দিয়ে যাবে। পরের দিন যখন সে আসবে নিয়ে যাবে। এটা আসলে নেবে না। তার কাছে কোনো পণ্য রাখবে না। সে সারাদিনের হিসাব বিকালে দিবে। আপনিও সারাদিনের হিসাব সন্ধ্যায় নিবেন। রাতে হিসাব কমপ্লিট করে পরবর্তী দিনের হিসাব নিকাশ শুরু করবেন। তো এই ছিল গ্রামে বসে পাইকারি বিজনেসের আরো একটি পার্ট। তো আমরা হয়তো এই ভিডিওটা আজকেই শেষ করে দেব। পরবর্তীতে অন্য কোনো টপিক বা অন্য কোনো ব্যবসা নিয়ে বা ঘরে বসে কিভাবে ব্যবসা করে, সেই ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন। আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো বিষয় যদি জানার দরকার থাকে তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। আমরা ওই বিষয়ে নিয়ে ভিডিও বানাবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।